সেই ব্যক্তি করে 1996 সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন, যিনি শপথ গ্রহণের সময় হাতের তসবি পড়েছিলেন, ধর্মের নামে রাজনীতি তিনি সেই ব্যক্তি করে 1996 সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন, যিনি শপথ গ্রহণের সময় হাতের তসবি পড়েছিলেন, ধর্মের নামে রাজনীতি তিনি সেই ব্যক্তি করে 1996 সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন, যিনি শপথ গ্রহণের সময় হাতের তসবি পড়েছিলেন, ধর্মের নামে রাজনীতি তিনি। আচ্ছা, নামাজি নেতা বেশি না বেনামাজি নেতা বেশি? কোথায় তো হবে? নামাজি নেতা যদি বেশি থাকতো নামাজি জনগণ বেশি থাকতো। নামাজি নেতা তো নাই, কম। নামাজের কোনো কর্মসূচি নাই। জনসভার ডাক দিয়েছে, জহর আসর মাগরিব চলে গেল, নামাজ নাই। আছে না? আপনি বলবেন না আছে না নাই? যে কর্মসূচিতে নামাজের মতো এজেন্ডা থাকে না সেই কর্মসূচির জহর। নামাজটা কার হয়? আল্লাহ। নামাজ আমরা কেউ ছাড়বো? বাচ্চা তো বলবো তো ইনশাআল্লাহ। মুসলমান নামাজ পড়ে না, এটা আশ্চর্য ঘটনা, এটা আশ্চর্য বিষয়। আবার বলে কি জানেন, নামাজ না পড়ি ইমান তো আছে আমার। মানে কি কথা, কি বললো বুঝলেন তো? নামাজ নাই তো কি হয়েছে, আমার ইমান তো আছে। মানে লুঙ্গি নাই কিন্তু মাথায় টুপি আছে, লুঙ্গি নাই কিন্তু মাথায় কি আছে, টুপি আছে। বলেন তো, লুঙ্গি আগে দরকার না টুপি আগে দরকার? আমার বন্ধুগণ, এখানে অনেক বিচক্ষণ লোক আছেন, অনেক আলেম উলামা আছেন, উলামা হযরতরা মাহফিল এসেছেন। এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, কে কখন দুনিয়া থেকে বিদায় হবো জানি না। আমি চেষ্টা করি। আচ্ছা, নামাজি নেতা বেশি না বেনামাজি নেতা বেশি? কোথায় তো হবে? নামাজি নেতা যদি বেশি থাকতো তাহলে নামাজি জনগণ বেশি থাকতো। নামাজি নেতা তো নাই, কম। নামাজের কোনো কর্মসূচি নাই। জনসভার ডাক দিয়েছে, জহর আসর মাগরিব চলে গেল, নামাজ নাই। আছে না? আসতে বলবেন না আছে না নাই? যে কর্মসূচিতে নামাজের মতো এজেন্ডা থাকে না সেই কর্মসূচির জহর। নামাজটা কার হক? আল্লাহ। নামাজ আমরা কেউ ছাড়বো? বাচ্চা তো পড়বো তো ইনশাআল্লাহ। মুসলমান নামাজ পড়ে না, এটা একটা আশ্চর্য ঘটনা, এটা আশ্চর্য বিষয়। কিন্তু আবার বলে কি জানেন, নামাজ না পড়ি ইমান তো আছে আমার। দেখছেন মানে কি কথা, কি বললো বুঝলেন তো? নামাজ নাই তো কি হয়েছে, আমার ইমান তো আছে। মানে লুঙ্গি নাই কিন্তু মাথায় টুপি আছে, লুঙ্গি নাই কিন্তু মাথায় কি আছে, টুপি আছে। বলেন তো, লুঙ্গি আগে দরকার না টুপি আগে দরকার? আমার বন্ধুগণ, এখানে অনেক বিচক্ষণ লোক আছেন, অনেক আলেম উলামা আছেন, উলামা হযরতরা মাহফিল এসেছেন। এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, কে কখন দুনিয়া থেকে বিদায় হবো জানি না। আমি চেষ্টা করি প্রত্যেক